হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা 10 জি এর আরো কিছু ম্যাথ সলভ করব। তো গত ক্লাসেও আমরা অনেকগুলো ম্যাথ সলভ করছিলাম, কিন্তু আজকে আমরা যে টাইপের ম্যাথ গুলো সলভ করবো এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে খুব বেশি পরীক্ষায় আসে। তো যাই হোক, চলো আমরা শুরু করি। তো দেখো, একদম শুরুতে যেই কোশ্চেনটা দেওয়া আছে, এটা হচ্ছে এখানে টেন কিউব এক্স এবং সেক স্কোয়ার এক্স আছে, দেখছো? তো আমরা সবাই কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে টেন এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স। তো তুমি যদি এটা বুঝো, তুমি চাইলে শর্টকাটে করে ফেলতে পারো। মানে আমি আর ডিটেলস এ যদি করতে চাও, সেই ক্ষেত্রে 10x কে জেড ধরতে হবে, তাই না? তো ওটাই হচ্ছে নর্মাল প্রসেস, আমি সেভাবেই আগাচ্ছি। দেখো, আমি জেড সমান কি ধরবো? দেখো এদিকে, দেখো জেড সমান ধরলাম 10x। তাহলে বলো তো ডিজেড সমান কি হবে? অবশ্যই sec স্কোয়ার এক্স। ডিজেড সমান হবে sec স্কোয়ার এক্স ডিএক্স। মোটামুটি হইছে, এখন হচ্ছে লিমিট বসাইতে হবে, লিমিট চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো দেখো, আমি লিমিটটা একটু চেঞ্জ করি। আচ্ছা, তো লিমিট কিভাবে চেঞ্জ করা জানো? এই যে এইদিকে তাকাও। একটা লিমিট হচ্ছে এক্স এর জন্য, তাই না? একটা হচ্ছে এক্স, পর হচ্ছে জেড। এক্স ফার্স্টে কত ছিল? 0 এবং পাই/4। 0 পাই/4। ওকে, এক্স যখন 0, তুমি দেখো এক্স 0 বসালে tan 0 ডিগ্রির মান কিন্তু 0, তার মানে জেড এর ভ্যালু 0 হবে। ঠিক তেমনি তুমি দেখো, এক্স যদি পাই/2 হয়, সরি পাই/4 হয়, মানে 45 ডিগ্রি, tan 45 এর মান কিন্তু অনেক বিখ্যাত একটা মান, সেটা হচ্ছে 1। আশা করি এটা তুমি জানো। তো লিমিট চেঞ্জ করা হয়ে গেছে, এখন হচ্ছে মানটা বসায় দিব। দেখো এই যে ইন্টিগ্রেশন, আমি এখানে একবারে কি ভ্যালু বসায় দিব? হ্যাঁ, একবারে বসায় দিই। 0 থেকে 1 হবে, তাই না? এটা হচ্ছে লিমিট। 4 একটা কনস্ট্যান্ট, এটা সামনে রাইখা দাও। সামনে রাখলাম। tan x কে জেড ধরলাম, তাহলে তুমি লিখবা জেড কিউব। হ্যাঁ, আর এই যে sec স্কোয়ার এক্স ডিএক্স, এই ব্যাপারটা কি? ডিজেড। ওকে, তাহলে দেখো কত ছোট হয়ে গেছে ম্যাথটা। ঠিক আছে, এখন তো তুমি খুব ইজিলি এটা সলভ করতে পারবা। বাহিরে 4 আছে, টেন কিউবের ডেরিভেটিভ, জেড কিউবের ডেরিভেটিভ হচ্ছে z⁴ ডিভাইডেড বাই 4, পাওয়ার একটা বাড়ছে, তাই না? এটাতেই লিমিট বসায় দিব। লিমিট হচ্ছে 0 থেকে 1। আচ্ছা, এখন তুমি দেখো তো, 0 তো বসানো লাগবেই না, তাই না? 0 বসালে 0 হয়ে যাবে, জাস্ট 1 বসায় দিলেই হবে, এটাই অ্যান্সার। দেখো, তাহলে 4 ইন্টু 1⁴, 1⁴ মানে 1 ডিভাইডেড বাই 4। আলটিমেটলি এটা কাইটা জাস্ট অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1। এটাই অ্যান্সার। দেখছো? তো এটা যদি বুঝতে পারো, দেখো তো পরের কোশ্চেনটা। আচ্ছা, তুমি খেয়াল করো, এটাও কিন্তু একদম সহজ। এই যে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, তুমি জাস্ট এই যে 1 প্লাস কজ এক্স, এটাকেই জেড ধরতে হবে। কারণ কি? 1 এর ডেরিভেটিভ 0, কজ এর ডেরিভেটিভ হচ্ছে সাইন, ঠিক আছে, অথবা মাইনাস সাইন। তো কস কে ডেরিভেটিভ করে সাইন পাওয়া সম্ভব, কিন্তু তুমি যদি বাহিরে সাইন কে জেড ধরো, তাহলে ইটস ওকে, তুমি কস পাবা ডেরিভেটিভ করে, কিন্তু 1 কি পাবা? 1 পাবা না। এজন্য এটাকে জেড ধরতে হবে। ওকে, তাহলে এইদিকে দেখো, আমি জেড সমান কি ধরবো? জেড সমান ধরবো 1 প্লাস কজ এক্স। তাহলে ডিজেড সমান কত লিখবো? মাইনাস সাইন এক্স ডিএক্স। লিমিটটাও চেঞ্জ করতে হবে, তাই না? আচ্ছা, লিমিটটা একটু চেঞ্জ করি। এই যে এদিকে দেখো, লিমিট হচ্ছে এক্স এবং জেড এর জন্য, এক্স জেড। এক্স ফার্স্টে কত ছিল? 0 পাই/2। ওকে, এক্স হচ্ছে 0 আর হচ্ছে পাই/2। ওকে, এখন তুমি দেখো, 0 বসালে cos 0 ডিগ্রির মান 1, 1 প্লাস 1 তাহলে কত হবে? 2। তাহলে লিমিট ফার্স্ট হবে 2। এরপরে হচ্ছে 90 ডিগ্রি। 90, এখানে 90 বসালে cos 90 এর মান কিন্তু 0, তাহলে শুধু 1 থাকবে। দেখো, এটা হচ্ছে আপার লিমিট 1। তো আশা করি এটা বুঝছো। এখন আমি ভ্যালুটা বসায় দিচ্ছি। দেখো, লিমিট হবে কত থেকে কত? 2 থেকে 1 হবে, তাহলে 2 থেকে 1। ঠিক আছে, আর এই যে এটাকে আমি কি ধরছিলাম? জেড, তাহলে লিখবো জেড স্কোয়ার। ঠিক আছে, আর এই যে সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ডিএক্স মানে কি? মাইনাস ডিজেড হবে না? দেখো, এখানে মাইনাস দিলে এটা প্লাস হবে, তাহলে সাইন এক্স ডিএক্স মানে মাইনাস ডিজেড। তাহলে আমি এখানে ডিজেড লিখলাম,
মাইনাসটা সামনে দিলাম। তা আমার নেগেটিভ রাখতে ভালো লাগে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি নেগেটিভকে পজিটিভ করে ফেলবো, জাস্ট লিমিটটা চেঞ্জ করে দিলেই হবে, তাই না? এই যে এখানে এই লিমিটটা হচ্ছে 2 থেকে 1, আমি লিখে দিব 1 থেকে 2, যেহেতু চিহ্ন চেঞ্জ করছি, এই যে সামনে চিহ্ন চেঞ্জ করছি না, তাই এটা জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন করলেই হবে, শেষ। জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কি? অবশ্যই জেড কিউব বাই 3। দেখছো, ম্যাথ শেষ, লিমিট বসাও। লিমিট কত? 1 থেকে 2। তাহলে লিমিটটা এখান দিয়ে বসায় দেই, দেখো ফার্স্টে যদি 2 বসায় দেই, আপার লিমিট 2 কিউব মানে কত? 8। তাহলে আমি ফার্স্টে পাবা 8 বাই 3 মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত? 1। 1 কিউব মানে কত? 1। তাহলে 1 বাই 3। এই দুটা ক্যালকুলেশন করলে লসাগু তো অবশ্যই 3, আর উপরে 8 মাইনাস 1 7। এটা অ্যান্সার 7 বাই 3। দেখছো কত সহজ? তো এটা বুঝতে পারলে দেখো তো, এটা এটা তো আরো বেশি সহজ, কিন্তু দেখা খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে, তাই না? তুমি খেয়াল করো, সাইন ইনভার্স এক্স এর সরাসরি ডেরিভেটিভ দেওয়া আছে, আর কোনো ঝামেলাই নাই। সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমরা সবাই জানি, তাই না? দেখো ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, সেটা কি? 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা জানি, তাই না? তার মানে এই যে এটা ডেরিভেটিভ এখানে আছে। তো আমি তোমাকে তো একটা শর্টকাটও শিখাইছি, তাই না? তোমাকে বলছি যখন কোনো কিছুর ডেরিভেটিভ এক্সিস্ট করবে, তখন সেটাকে এক্স এর মতো মনে করবা, মানে এক্স এর ইন্টিগ্রেশন করলে যা হবে তাই। তো আমি এটা একদম শর্টে করবো, আমি কোনো লিমিট টিমিট চেঞ্জ করব না, এক লাইনে ম্যাথটা করব। দেখো ম্যাথটা হচ্ছে, যেহেতু আমি এটাকে এক্স মনে করব, সাইন ইনভার্স এক্স, জাস্ট এক্স এর ইন্টিগ্রেশন কত? দেখো তো এক্স এর ইন্টিগ্রেশন কত? এক্স ডিএক্স। এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি এক্স স্কোয়ার বাই 2। এখন এখানে এক্স এর ভূমিকা রাখবে সাইন ইনভার্স এক্স, কারণ সেটার ডেরিভেটিভ আছে। তাহলে আমি একবারে অ্যান্সারটা লিখবো সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, কারণ উপরে কি থাকবে? এক্স স্কোয়ার, এই যে দেখো ডিভাইডেড বাই 2, এটাই অ্যান্সার। আমি এটা শর্টে করে ফেলছি। এখন হচ্ছে লিমিটটা বসাবো। দেখো লিমিট কত? লিমিট হচ্ছে 0 থেকে 1। আচ্ছা এইদিকে দেখো, সরি, লিমিট হচ্ছে 0 থেকে 1। এখন এই যে এটা বসায় দিব। দেখো এই ওয়ানটা যদি এখানে বসাই, সাইন ইনভার্স 1, হ্যাঁ, সাইন ইনভার্স 1 এর ভ্যালু কত বলতো? সাইন ইনভার্স 1, সাইন কত ডিগ্রির মান 1 হয় বলতো? 90 ডিগ্রি। তার মানে সাইন ইনভার্স 1 এটা পাই বাই 2 হবে। আশা করি তুমি এটা জানো। তাহলে আপার লিমিট যখনই বসাবো 1, আমি পাবো পাই বাই 2, সেটার উপর আছে স্কোয়ার। তাহলে আমি লিখবো পাই স্কোয়ার বাই 4। আবার এটার নিচে তো 2 ছিল, তাই না? এই 2 আর কি, এটা কনস্ট্যান্ট, এটা তো থাকবেই। এবার লোয়ার লিমিটটা বসাও, মাইনাস লোয়ার লিমিট কত? 0। অবশ্য সাইন ইনভার্স 0 মানে 0, কারণ সাইন 0 ডিগ্রির মান 0। এটা আর বসানো লাগবে না, এটা 0ই হবে, ঠিক আছে? তো ওভারঅল অ্যান্সারটা কত হইছে বলতো? পাই স্কোয়ার বাই, এই যে এটা ভাগ না, এটা নিচে চলে আসবে, তাই তো? অথবা এটা উল্টা গুণ করলে কি, হাফ গুণ করলে 4 দুগুণে 8 হবে, তাই না? পাই স্কোয়ার বাই 8। এগুলো একটু খেয়াল করো, ঠিক আছে, কিভাবে করতে হয়। হাতে করার ট্রাই করবা সব সময়। দেখো তোমার কাছে কত কঠিন মনে হয়েছে, কিন্তু ম্যাথটা কত ছোট। আর তুমি যদি জেড টেড ধরে করতে চাও সেটাও হবে, কিন্তু অনেক বড় হবে, বুঝছো? আচ্ছা, এই যে তুমি যদি আগেরটা শর্টকাট বুঝে থাকো, তাইলে এটাও তুমি পারবা, বুঝছো, যদি তুমি বুঝতে পারো। আদারওয়াইজ তুমি এটা অনেক বড় করো, যেমন এটা অনেক জায়গায় অ্যাডমিশনে আসছে, যেমন এখানে এগুলা তোমাকে আগেও করানো হয়েছে, যে 1 প্লাস লন এক্স এটাকে জেড ধরতে হয়। কেন? কারণ 1 এর ডেরিভেটিভ 0, লন এক্স এর ডেরিভেটিভ কি? 1 বাই এক্স। এবং দেখো এই 1 বাই এক্সটা কিন্তু আছে, এক্সটা নিচেই তো আছে, দেখছো? তার মানে এখন যদি তুমি এটা শর্টকাটে করতে চাও, আগের মতো করতে পারবা, মানে এটাকে এক্স মনে করবা। মানে এটা কেমন হবে জানো? এটা হবে 1 বাই এক্স স্কোয়ার এর মতো ইন্টিগ্রেশন। 1 বাই এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি? মাইনাস 1 বাই এক্স। তুমি যদি এইভাবে করো, তাহলে কিন্তু তোমার ম্যাথ হবে। আর যদি ডিটেলস এ করতে চাও সেটাও হবে। আমি তোমাকে এই ম্যাথটা ডিটেলস এ করে দিব, তুমি এদিকে দেখো। আমি জেড সমান ধরবো, যেটা বলছি আর কি, জেড সমান ধরবো 1 প্লাস লন এক্স। তাহলে ডিজেড সমান কি হবে? 1 এর ডেরিভেটিভ 0, লন এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, 1 বাই এক্স ডিএক্স, শেষ। এখন হচ্ছে লিমিটটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, বেশি ছোট হয়ে গেছে।
ওকে, লিমিট কেমনে চেঞ্জ করে দেখো, ফার্স্টে কিসের জন্য ছিল, এক্স এর জন্য, তারপর জেড এর জন্য। ওকে, ফার্স্টে এখানে লিখলাম এক্স, এখানে লিখলাম জেড। এক্স এর ভ্যালু ফার্স্টে 1, তারপর ই স্কোয়ার, 1 ই স্কোয়ার। এখন জেড এ এগুলা বসায় দিই। দেখো জেড এর যদি এখানে এই যে এক্স এর ভ্যালু 1 বসাই, লন 1 মানে কিন্তু 0, এটা বাদ, তাহলে শুধু 1 পাবো। তাহলে 1 বসালে 1 পাচ্ছি, গুড। এরপরে ই স্কোয়ার বসাবো, হ্যাঁ। এখানে যদি ই স্কোয়ার বসাই, আমি জানি লন ই মানে 1, জাস্ট ই স্কোয়ারটা থাকবে। আর তুমি এমনিতেও জানো স্কোয়ারটা সামনে চলে নিয়ে আসা যায়, জানো না এটা? দেখো এইদিকে দেখো, লন ই স্কোয়ার, এটাকে লেখা যাবে 2 লন ই। কিভাবে? এই যে স্কোয়ারটা সামনে চলে আসে, এটা লনের প্রপার্টি। আর লন ই মানে 1, মানে শুধু 2 থাকবে। দেখো কি সুন্দর একটা ভ্যালু আসছে, এটা 2। ঠিক আছে, তাহলে আমি এই যে ম্যাথটা করতেছি, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন হবে 1 থেকে 2 পর্যন্ত, হ্যাঁ। তারপরে এটাকে আমি জেড ধরছিলাম, তাহলে লিখবো জেড স্কোয়ার। আর এই যে এক্স বাই ডিএক্স, এই যে দেখো এক্স বাই ডিএক্স মানে কি, ডিজেড। তাহলে এখানে ডিজেড লিখে দিলে হবে। দেখছো কত সহজ? তোমাকে কিন্তু আমি ফার্স্টেই বলছিলাম এটা 1 বাই এক্স স্কোয়ার এর মতো হবে ইন্টিগ্রেশনটা, দেখছো এটা ওরকম, 1 বাই জেড স্কোয়ার। 1 বাই জেড স্কোয়ার এর ইন্টিগ্রেশন, 1 বাই এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই এক্স। তাহলে 1 বাই জেড স্কোয়ার এর ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই জেড। বুঝছো? শেষ। এখানেই আমি লিমিটটা বসায় দিই 1 থেকে 2। তো ফার্স্টে 2 বসাইলে কি পাবা, মাইনাস 1 বাই 2, মাইনাস, এটা যেহেতু অলরেডি নেগেটিভ, মাইনাস মাইনাস পরেরটা কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস 1 বাই 1 মানে কি 1। তো 1 থেকে হাফ গেলে অ্যান্সার কত থাকবে, হাফ থাকবে, এটাই অ্যান্সার। দেখছো কত সুন্দর একটা কোশ্চেন ছিল। দেখো এই কোশ্চেনটা দেখো, দেখে বোঝাই যাচ্ছে না কি করতে হবে, মানে খুবই কনফিউজিং মনে হচ্ছে এবং মনে হচ্ছে ম্যাথটা খুবই কঠিন, কিন্তু একদমই না, এটা একদম সহজ ম্যাথ। তুমি জাস্ট কি করবা জানো, ম্যাথটাকে একটু সাজাও, একটু সিম্পলিফাই করো, দেখবে এটা কত সহজ হয়ে গেছে। দেখো আমি ম্যাথটা তুলি, ইন্টিগ্রেশন, আচ্ছা আমি না তুলে একটু পাশেই দেখায় দেই। তুমি এইদিকে দেখো, এখানে হচ্ছে cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 7x, তাই তো? এখন তুমি এটাকে এইভাবে লিখতে পারো না, ধরো 5টা cos কে 5টা sin দিয়ে ভাগ করব, তো cos বাই sin মানে কি, cot না? তাহলে তুমি লিখতে পারবা ওটার জন্য cot টু দি পাওয়ার 5x, বুঝছো, 5টার জন্য। কিন্তু নিচে তো আরো 2টা sin থাকবে, ঠিক আছে? তো নিচে sin থাকা মানে কি, সেটা cosec, তাহলে 2টার জন্য তোমাকে লিখতে হবে cosec স্কোয়ার x। তুমি কি এটা বুঝছো আমি কি করছি? তুমি জাস্ট খেয়াল করো এটা কত সুন্দর একটা ফরম্যাটে চলে আসছে। ফরম্যাটটা হচ্ছে cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মানে দেখো এই ডেরিভেটিভটা এখানে আছে, বুঝছো, এটা হচ্ছে সৌন্দর্য। তো জাস্ট দেখো আমি খেয়াল খেয়াল করো আমি কিভাবে করতেছি। এখানে হচ্ছে পাই বাই 3 লিমিটটা, আর উপর হচ্ছে পাই বাই 2, ঠিক আছে। আর এখানে কি লিখবো, এখানে লিখবো cot টু দি পাওয়ার 5x ইন্টু কোসেক স্কোয়ার এক্স, ঠিক আছে। দেখো কত সহজ হয়ে গেছে। এখন আমি কি জেড ধরবো, জেড ধরে করতে পারি, নাও করতে পারি, এই ডেরিভেটিভটা এখানে আছে, ঠিক আছে, নেগেটিভলি। তুমি যদি শর্টকাটে চিন্তা করতে পারো তাহলে তোমার জন্য বেটার, ঠিক আছে। আচ্ছা জেড ধরেই করি, তুমি এদিকে দেখো, দেখো আমরা যেহেতু সবাই জেড এ অভ্যস্ত, আমি ধরলাম জেড সমান, এই যে দেখো জেড সমান cot x, ঠিক আছে, cot x। তাহলে dz সমান কি হবে, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, শেষ, dx। লিমিটটাও চেঞ্জ করে ফেলি। তুমি চাইলে এক কাজ করতে পারো, মানে তুমি লিমিট যদি না চেঞ্জ করতে চাও, তোমার জন্য যদি এটা কষ্ট মনে হয়, তুমি ফার্স্টে এটা দিয়ে ম্যাথ করে শেষে যে জেড জেড টাইপের একটা ফাংশন দিয়ে অ্যান্সার আসবে, পরে আবার কট দিয়ে সেটা রিপ্লেস করে এই লিমিট বসাইলেও হবে। কিন্তু নর্মালি এটা আমি করি না, একবারে লিমিট চেঞ্জ করে একবারে বসাই দিই, সেটাই ভালো। তো লিমিটও চেঞ্জ করব, দেখো এই যে দেখো, আচ্ছা একটা হচ্ছে এক্স এর জন্য আর একটা জেড এর জন্য, এক্স জেড, ওকে। এখন তুমি দেখো এক্স এর ভ্যালু ফার্স্টে ছিল 60 ডিগ্রি, পাই বাই 3 মানে 60 ডিগ্রি, কট 60 এর মান কত বলো তো? আচ্ছা আমি জানি তুমি কট 60 এর মান জানো না, কিন্তু টেন 60 এর মান তো জানো, তাই না? টেন 60 এর মান হচ্ছে শুধু √3, টেন 60, বুঝছো?
tan 60 এর মান হচ্ছে শুধু √3, তাইলে cot 60 এর মান হবে 1/√3। বুঝছো, উল্টা হবে না? হ্যাঁ, x এর ভ্যালু যখন π/3 হবে তখন তোমার z এর ভ্যালু হবে 1/√3। আশা করি এটা বুঝছো। ঠিক তেমনি 90 ডিগ্রি, বলতো cot 90 এর মান কত? আমি জানি এটাও তুমি জানো না, কিন্তু তুমি তো এটা জানো যে tan 90 এর মান কত। tan 90 এর মান হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি বলতো? অসংজ্ঞায়িত মানে কাইন্ড অফ 1/0 লেখা যায় না? তাইলে তোমার এই যে cot 90 এর মান কত হবে? এটার উল্টা, মানে 0/1। 0/1 মানে কিন্তু সংজ্ঞায়িত, মানে 0। বুঝছো? আর এটা কত? π/2। তার মানে তোমার cot π/2 যখন হবে, সরি, মানে x যখন π/2 90 হবে, বা cot 90 এর মান কিন্তু 0, এটা তুমি জানতে হবে, ঠিক আছে? তো লিমিট চেঞ্জ করে ফেলছি, এখন হচ্ছে দেখো বসায় দিচ্ছি ইন্টিগ্রেশন। ফার্স্টে লিমিটটা কত? 1/√3, তারপর কত? 0। আর এখানে দেখো cot কে z ধরছিলাম, তাহলে তুমি লিখবা z⁵। আর এই যে cosec স্কয়ার x dx, হ্যাঁ, এই যে দেখো cosec স্কয়ার x dx সমান কি লিখতে পারো? -dz, তাই না? তাহলে আমি এখানে কি করব? এখানে হচ্ছে dz দিব আর মাইনাসটা সামনে দিয়ে দিলাম। এবং একটা মজার বিষয় কি জানো? আমি ধরো এখানে মাইনাস না দিয়ে যদি এটা প্লাস দিতে চাই, তাহলে লিমিটটা চেঞ্জ করে দিলেই তো হয়, এবং আমি সেটাই করব। টাইম লস করার কি দরকার, দেখো সেটাই করি। হ্যাঁ, উপরে বসায় দিব 1/√3, নিচে বসাবো 0, আর এটা পজিটিভ থাকবে। হ্যাঁ, দেখো উপরে বসাবো 1/√3 আর নিচে হচ্ছে 0, শেষ। এখন জাস্ট ম্যাথটা করে ফেললেই হবে। দেখো z⁵ এর ইন্টিগ্রেশন কি হবে? z⁶, তাই না? z⁶ ডিভাইডেড বাই 6, এটা ইন্টিগ্রেশন, শেষ। জাস্ট লিমিট বসাও। লিমিট কি হবে? 0 থেকে 1/√3। ওকে, এখন ক্যালকুলেশনটা একটু দেখো। আপার লিমিটটা বসায় দেই, ঠিক আছে? 1/√3, এই যে এখানে বসাচ্ছি 1/√3 হোল টু দি পাওয়ার কি হবে? 6 হবে, ঠিক আছে? আর এই যে বাই 6, এটা কনস্ট্যান্ট, এটা সামনে রাখলেই হবে 1/6। আর লোয়ার লিমিটটা যেহেতু 0, সেটা আর বসাইলাম না, ঠিক আছে? 0 বসাইলে তো 0ই হবে। তো দেখো তো এটার ভ্যালুটা কত হবে? ক্যালকুলেটরে বসাই দিলেও হবে, কিন্তু তুমি এদিকে দেখো, তুমি যদি এক কাজ করো, তুমি এই যে 1/√3, হ্যাঁ, এই যে √3, এটার উপর পাওয়ার কত? 6 না? তো দেখো √3 তার উপর পাওয়ার যদি 6 হয়, এটার মানে কি বলতো? মানে 6টা √3, তাহলে √3, হ্যাঁ, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এরকম না? এখন তুমি দেখো 2টা √3 মিলে কত হবে? 3 হবে, তাহলে 3। পরের 2টা মিলে কত হবে? আরো 3 হবে, হ্যাঁ। আর শেষের 2টা মিলেও কত হবে? 3। এটা তো আমরা জানি। তাহলে বলতো 3 3 9, 3 নং 27, তার মানে ভ্যালুটা কত? 27। এভাবে হাতে করে ফেলবা, বুঝছো? তার মানে অ্যান্সারটা কত হবে? 1/6 ইন্টু 27, বুঝছো? 1/162। ক্যালকুলেট করে দেখো, বুঝছো? আমার ভুলও হইতে পারে, চেক করে নিও, এটাই অ্যান্সার। তো আশা করি এটাও বুঝতে পারছো। তো আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। দেখো, এটা চাইলে তুমি শর্টকাটও করতে পারবা, ডিটেলসও করতে পারবা। তুমি এদিকে তাকাও, অনেক বেশি পরীক্ষা আসছে, তাই না? এই যে দেখো এখানে যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত বলতো? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। তো সেটা কিন্তু ইনডিরেক্টলি এখানে আছে, বুঝছো? পুরোপুরি নাই, মানে 2x নাই, x আছে। তা আমি জানি যে কোনো কিছু ডেরিভেটিভ যদি পুরাপুরি এক্সিস্ট করতো, তখন এটাকে x এর মতো চিন্তা করতে পারতাম, বুঝছো? তাইলে আমি এক কাজ করি, আমি যেহেতু শর্টেই করতে চাই, তা আমি চালাকি করব একটু। এই যে এদিকে দেখো, চালাকিটা এরকম, দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 থেকে 1, এখানে হচ্ছে কি আছে বলতো? এখানে হচ্ছে e⁻x² dx, এটা ছিল, সামনে x ছিল, তাই না? আমি ইচ্ছা করে 2x দিয়ে দিছি, মানে ডেরিভেটিভটা মেলানোর জন্য 2 দিছি। এখন যেহেতু এই 2টা এক্সট্রা লিখছি, তাহলে বাহিরে হাফ দিলেই তো হচ্ছে। এই যে দেখো কত সহজ হয়ে গেছে, দেখছো? এখন কিন্তু ম্যাথ শেষ, এই যে এটার ডেরিভেটিভ এখানে আছে, তাহলে আমি এটাকে এক্স মনে করতে পারবো, মানে পুরা ম্যাথটা শেষ। এটা হচ্ছে e⁻x। এক্স কাকে মনে করবো? এটাকে। তাহলে e⁻x এর ইন্টিগ্রেশন কি? e⁻x ই হবে, তাহলে ম্যাথ শেষ। বাহিরে হাফ ছিল, e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x।
এক্স মানে কি এক্স স্কোয়ার। শেষ। 0 থেকে 1, আমি এটা শর্টে করছি, তুমি চাইলে এটাকে জেড টেড ধরে বড় করতে পারো। তাহলে এখন এই যে লিমিট বসায় দিব, লিমিট বসায় দিলে দেখো হাফ বাহিরে কনস্ট্যান্ট এটা থাকুক, ভিতরে এই যে 1 বসাই, ই টু দি পাওয়ার 1 স্কোয়ার মানে 1, ই টু দি পাওয়ার 1 মাইনাস লোয়ার লিমিট বসাও, ই টু দি পাওয়ার 0, 0 মানে কত 1, ই টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, শেষ, এটাই অ্যান্সার। তাহলে হাফ ইন্টু ই মাইনাস 1, এটাই অ্যান্সার। দেখছো সহজে করে ফেলছি। আচ্ছা আচ্ছা, এটাও সেম কোশ্চেন, তবে এটা তুমি খুব ইজিলি বুঝতে পারবা না যে কোন এটার ডেরিভেটিভ এক্স্যাক্টলি কি হবে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এটা ঠিক আছে, কিন্তু সাথে আবার -2 আছে, একটু ঝামেলা আছে। এজন্য আমি কি করব জানো, ভিতরের এটাকে জেড ধরবো সহজ করার জন্য। তাহলে জেড সমান 9 - 2x স্কোয়ার। তাহলে বলো তো ডিজেড সমান কত হবে, 9 এর ডেরিভেটিভ 0, -2 কনস্ট্যান্ট থাকুক, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে -2 থাকবে আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x dx। দেখছো, এখন আমার লাগবে কত, আমার লাগবে x dx, তাই না, আমার লাগবে x এবং dx। তাহলে বলো তো x dx সমান কত হবে, এই যে দেখো x dx, হ্যাঁ এই যে x dx টা লাগবে, 2 2 হচ্ছে 4 মানে -4, তো -4টা এই পাশে পাঠিয়ে দাও, dz বাই -4। দেখছো কত সহজ হয়ে গেছে না ম্যাথটা। এখন আর একটা কাজ করি, সেটা হচ্ছে লিমিটটাও চেঞ্জ করে ফেলি, তাহলে আমার ম্যাথ একবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, ম্যাথটা হচ্ছে কিসের ম্যাথ, এক্স এবং জেড এর ম্যাথ, তাই না, এক্স জেড। এক্স এর ভ্যালু ফার্স্টে 0 ছিল, 2 ছিল, ওকে 0 2, তাহলে আপার লিমিট কত হবে, সরি জেড এর ভ্যালু 0 বসাও, এখানে যদি এক্স এর ভ্যালু 0 বসাও, 0 স্কোয়ার মানে এটা বাদ, জাস্ট 9 পাবা, তাহলে 9। এরপর এক্স এর ভ্যালু 2 বসাও, 2 স্কোয়ার মানে কত 4, 4 দুগুণে কত 8, 9 থেকে 8 গেলে কত হবে 1 হবে। দেখছো শেষ। তা এখন এই ভ্যালু গুলা রিপ্লেস করলেই হবে। দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে 1 না লিখে লিখবো 9 থেকে 1, বুঝছো, 9 থেকে 1। তুমি যদি চালাক হয়ে থাকো, যেহেতু নেগেটিভ আসবে, সেহেতু লিমিটটা নেগেটিভ এখানে না বসায় পজিটিভ বসায় লিমিটটা উল্টা বসায় দিলেও হবে। যদি না বুঝো তাহলে ডিটেলস করো। এদিকে দেখো নিচের এটাকে জেড ধরছিলাম, আর উপরের এক্স ডিএক্স মানে কি, মানে হচ্ছে ডিজেড বাই -4। এখন আমি হচ্ছে ডিজেড টা এখানে দিলাম, ঠিক আছে, ডিজেড বাই -4 এটা এখানে দিছি। দেখছো, তো তোমাকে একটু আগে যেটা বলছি, আমি সামনে মাইনাস রাখতে ভালো লাগে না, বুঝছো, সামনে পজিটিভ রাখবো 1/4। এই দেখো 1/4, এটার ইন্টিগ্রেশন কি হবে, এই যে যেহেতু পজিটিভ লিখছি তাহলে লিমিটটা চেঞ্জ হবে, নিচে হবে 1, উপরে হবে 9, dz বাই √z। ওকে আচ্ছা, এবার বলো তো 1/√z এর ইন্টিগ্রেশন কি, তোমার এটা মনে রাখতে হবে, বুঝছো, 1/√z এর ইন্টিগ্রেশন হচ্ছে 2√z, শেষ, এটা মনে রাখবা। 1/√z এর ইন্টিগ্রেশন 2√z, আর লিমিট হচ্ছে 1 থেকে 9, আমি জাস্ট লিমিটটাই বসায় দিব। এই যে 2 এটা কনস্ট্যান্ট, এটাও সামনে নিয়ে আসতে পারো, আর 2 4 কাইটা বাহিরে হাফ থাকবে, তো এই সামনে হাফ রাখলাম, ভিতরে লিমিট গুলা বসাই। √9 মানে কত 3, একবারে লিখে দিলাম 3 মাইনাস √1 মানে কত 1, শেষ, এটাই অ্যান্সার। তাহলে 3 থেকে 2 গেলে কত হবে, 3 থেকে 1 গেলে 2 হবে, 2 কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে, এটাই অ্যান্সার। দেখছো কত সুন্দর, এটাই অ্যান্সার, শেষ। দেখো এই কোশ্চেনটা দেখো, খুব বেশি পরীক্ষায় আসছে, দেখছো, এবং ম্যাথটা হচ্ছে তুমি অনেক ভাবে করতে পারো, আমি একদম সহজ ভাবে মানে শর্টকাটে এটা করে ফেলবো। তুমি খেয়াল করো, এটা যতটা ভয় তুমি পাইছো এটা কিন্তু ওরকম না। তুমি এইদিকে দেখো, এটা হচ্ছে 0 থেকে ln 2, আর এখানে কি ছিল, ই টু দি পাওয়ার এক্স উপরে ছিল, নিচে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। একটা মজার বিষয় দেখো, 1 এর ডেরিভেটিভ 0, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, মানে হচ্ছে নিচেরটার ডেরিভেটিভ উপরে আছে, খেয়াল করছো, তার মানে যেহেতু পুরা ডেরিভেটিভটাই উপরে আছে, তার মানে এটাকে এক্স মনে করলেই হবে, মানে ব্যাপারটা এরকম, ইন্টিগ্রেশন 1/x এর মতো,
শেষ। 1/x এর ইন্টিগ্রেশন কি ln x। আমি এটাই করে ফেলবো, আমি শর্টে করব, দেখছো? তুমি চাইলে ডিটেলসে কিভাবে করবে, এটাকে জেড ধরবা, তাইলেই হবে। জেড ধরে এটার ডেরিভেটিভ উপরে পাবা, ইন্টিগ্রেশন 1/z এরকম আসবে। তো আমি ওই কাহিনীতে যাব না, আমি এটার ইন্টিগ্রেশন যেহেতু বুঝে গেছি যে এটার ইন্টিগ্রেশন 1/x এর মতো, মানে ln x হবে, আমি একবারে করে ফেললাম। তাহলে ln x, কাকে x মনে করবো? এটাকে, মানে এটা x এর ভূমিকা রাখছে, ওকে। তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার x, এটাই অ্যান্সার, দেখছো? এখন লিমিটটা বসায় দেই, লিমিট হচ্ছে 0 থেকে ln 2, দেখছো? তাহলে আপার লিমিটটা বসায় দেই, আপার লিমিট বসালে ln, এখানে 1 প্লাস ই টু দি পাওয়ার x, দেখো x এর জায়গায় ln 2 বসবে, তাহলে ই টু দি পাওয়ার, এইদিকে দেখো, ই টু দি পাওয়ার x এর জায়গায় বসবে ln 2। তুমি কি এটা জানো ই এবং ln কাটা যায়, দুইজন একজনের ইনভার্স না? তুমি জানো ln ই সমান যেমন 1 হয়, ঠিক তেমনি ই টু দি পাওয়ার ln সেটাও কিন্তু 1, বাদ দিবা, বুঝছো? এটার ভ্যালু শুধু 2 হবে, এটা মাথায় রেখো, জাস্ট শুধু 2। এটা যখন বসাবো এখানে 2 পাবো, তাহলে 1 প্লাস 2 মানে কত? 3। তাহলে তুমি এটা একবারে লিখবা ln 3, এটা আপার লিমিট, মাইনাস লোয়ার লিমিট বসাও, 0 বসালে ই টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে 1 প্লাস 1 মানে কত? 2। তাহলে ln 2, এটা লোয়ার লিমিট। তো তুমি জানো ln দুইটা বিয়োগ আকারে থাকলে ভাগ আকারে লেখা যায়, তাহলে অ্যান্সার হবে ln 3/2। শেষ। দেখছো কত সুন্দর অ্যান্সার, শেষ ম্যাথ। তো তুমি চাইলে এটা অনেক বড় করতে পারো, আমি তোমার জন্য সহজ করে করলাম। তো এটা বুঝলে বলো তো এটা কিভাবে হবে? এই কোশ্চেনটা তুমি যতটা সহজ মনে করছো, এটা কিন্তু অত সহজ না, বুঝছো? এটা হচ্ছে তোমার দুইটা ভাগে ভাগ করে করতে হবে। তুমি খেয়াল করো, এখানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। অনেকে যে ভুলটা করবে, বুঝছো, সেটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, আর উপরে যেহেতু এক্স আছে তখন ভাববে যে এটাকে জেড ধরবো, যেহেতু উপরে এক্স আছে। কিন্তু প্রবলেম হচ্ছে, তুমি দেখো, তুমি কি উপরের 1 পাবা? 1 তো জীবনেও পাবা না, তাই না? 1 এর ডেরিভেটিভ তো 0। তুমি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ থেকে না কোনো ভাবে এক্স পাবা, ইটস ওকে, কিন্তু 1 তো পাবা না। তাহলে ভুলও এভাবে আগাইলে হবে না, বুঝছো? তার চেয়ে বেটার তুমি যেটা করতে পারো, এদিকে দেখো, ম্যাথটাকে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলবো। দেখো ইন্টিগ্রেশন, এটা তুমি এক কাজ করতে পারো, যেহেতু ম্যাথটা দুইটা ভাগে ভাগ হয়েছে, তাহলে আমি লিমিটটা ফার্স্টে বসাবো না, ফার্স্টে ম্যাথ করব, শেষে লিমিট বসাবো। তাহলে আমি ফার্স্টে শুধু ইনডিফিনিট ইন্টিগ্রালটা সলভ করি। দেখো এটা হচ্ছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তাই তো? তো এটাকে আমি কিভাবে ভাগ করব, এই যে এদিকে দেখো, 1 বাই এটা, এটা একটা অংশ, এই যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা একটা অংশ, প্লাস দ্বিতীয় আরেকটা অংশ এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে দেখো এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটাই তো, আমি দুইটা ভাগে জাস্ট একটু ভাগ করলাম। এখন ম্যাথটা অনেক সহজ, তুমি দেখো এটার ডিরেক্ট ফর্মুলায় পড়ে গেছে। 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন আমরা সবাই জানি, এটা হচ্ছে tan ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন, তাই না? কিন্তু এখানে কি প্রবলেম? এখানে প্রবলেম হচ্ছে 1 এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ কত বলো তো? এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ তো 2x, কিন্তু এখানে তো 2 নাই, বুঝছো? তাহলে আমি এক চালাকি করি, আমি এখানে 2 দিয়ে দিলাম, বাহিরে হাফ দিব, তাহলে ম্যাথটা অনেক সহজ হয়ে গেছে এখন, দেখছো? এখন আমি এটা ম্যাথ করতে পারবো, দেখো শেষ। আমি এই যে ইন্টিগ্রেশন করতেছি, এটা হবে tan ইনভার্স এক্স, যে ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স, আবার এখানে এটার ডেরিভেটিভ উপরে আছে, এটাকে x মনে করব, তাহলে 1 বাই x এর ইন্টিগ্রেশন কি? ln x, হাফ কনস্ট্যান্ট সামনে থাকবে, হাফ থাকবে, লিখবা ln x, তাহলে ln x, x মানে কি 1 প্লাস এক্স স্কোয়ার। আমি সহজ ভাবে করলাম আর কি, শেষ। এটাই হচ্ছে ইন্টিগ্রেশন। আমার ম্যাথ কিন্তু পুরাপুরি শেষ। এখন আমি লিমিটটা বসায় দিব, বুঝছো? তো লিমিটটা কি বসাবো? হ্যাঁ, এই যে একটু চালাকি করে, এই যে 0 থেকে 1 ছিল, ওকে, 0 থেকে 1, 0 থেকে 1, হ্যাঁ। এখন লিমিট বসায় দিই, যে 0 থেকে 1, দেখছো? শেষ। এই যে এইদিকে দেখো, ফার্স্টে 1 বসায় দেই, tan ইনভার্স 1, tan কত ডিগ্রির মান? 1, অবশ্যই পাই বাই 4, শেষ, একটা ভ্যালু পাইলাম, পাই বাই 4, প্লাস হাফ, এই যে 1 বসাইলে 1 স্কোয়ার মানে কত? 1, 1 প্লাস 1 মানে কি? ln 2, বুঝছো? হাফ ln 2, এটা হচ্ছে আপার লিমিট, মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিটে যে 0 বসাও,
tan ইনভার্স 0, 0 ডিগ্রির মান 0, এটা বাদ। এখানে 0 বসালে এটাও বাদ, শুধু ln 1 থাকে, ln 1 মানে 0, পুরোটাই 0 হয়ে যায়, এটা বাদ। শেষ, দেখো কত সুন্দর একটা আনসার আসছে, এটাই আনসার, জাস্ট এই অংশটাই আনসার, বুঝছো? এটাই আনসার, দেখছো? তো আমরা আমাদের কাঙ্ক্ষিত আজকের দিনে শেষ ম্যাথে চলে আসছি। তো এই যে ম্যাথটা, এটা তুমি দুই ভাবে সলভ করতে পারো, এটাও তোমাকে আগে সলভ করা দেখাইছি, ভয় পাওয়ার কিছু নাই। কিভাবে সলভ করতে হবে তুমি এদিকে দেখো, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন 0 থেকে 1, উপরে হচ্ছে dx, নিচে e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x। তুমি খেয়াল করো এখানে কি একজন একজনের বিপরীত না? একটা হচ্ছে পজিটিভ e টু দি পাওয়ার x আর একটা ইনভার্স। এরকম থাকলে উপরে নিচে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করবা, কোনো কথা নেই, এটা করলে অনেক সুবিধা আর কি। আর তুমি যদি গুণ না করো তাহলে এটাকে ক্যালকুলেট নর্মালি করলে হবে, এটা আমি দুই ভাবে সম্ভবত আগে দেখাইছি। মানে ব্যাপারটা এরকম, e টু দি পাওয়ার x আর e ইনভার্স x কে এভাবে লেখা যায় না? হ্যাঁ, এই দুটো এখন লসাগু করে কাজ করতে পারো, দেখবে e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার জাস্ট 1 আসবে, এরকম একটা ভ্যালু আসবে, মানে নর্মাল যদি প্রসেসে কাজ করো। আর আমি যেভাবে বলছি এভাবে করলে আর একটু সহজ ভাবেই বুঝতে পারবা। এই যে এদিকে দেখো, ইন্টিগ্রেশন 0 থেকে 1, এই দেখো এটা এটা গুণ করলে দুইটা হয়ে যাবে, তাহলে e টু দি পাওয়ার x হোল স্কয়ার, ওকে, প্লাস একজন একজনের বিপরীত না, তাহলে দুইটা কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে, ভ্যানিশ। আর উপরে কি থাকবে, e টু দি পাওয়ার x dx। এখন ম্যাথটা অনেক সহজ, আমি জানি e টু দি পাওয়ার x কে z ধরলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ এখানে আছে, ঠিক আছে? তো ওভাবেই করি, দেখো অন্যভাবেও করা যায়, তুমি দিয়ে দেখো, লিমিটও চেঞ্জ করে ফেলি। ও আগে লিমিট চেঞ্জ করতেছি তাই না? আচ্ছা, আগে লিমিট চেঞ্জ কেন করবো, আগে জেড কাকে ধরছি সেটা একটু দেখাই। দেখো তুমি এদিকে দেখো, আমি জেড ধরছি জাস্ট ই টু দি পাওয়ার এক্স কে, কারণ এটার ডেরিভেটিভ উপরে আছে, তাহলে ডিজেড সমান কি হবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এন্ড ভ্যালুটা বসাও, লিমিট হচ্ছে 0 এবং 1, এক্স জেড, এক্স এর ভ্যালু 0 1। তো যখন এক্স এর ভ্যালু 0 বসাবা, ই টু দি পাওয়ার 0 মানে কত, 1, ই টু দি পাওয়ার 0 মানে তো 1 তাই না, 1। এরপর হচ্ছে 1, ই টু দি পাওয়ার 1 মানে কি, ই হবে, ই, শেষ, দেখছো? তো ওভারঅল এই যে ম্যাথ একটু রিপ্লেস করি, এটা হচ্ছে 0 জায়গায় হবে 1 আর 1 এর জায়গায় হবে ই, উপরে হবে ডিজেড, নিচে হবে 1 প্লাস জেড স্কোয়ার, এই যে 1 প্লাস এটা জেড ধরছি। তাহলে দেখো এটা কত সহজ, কিন্তু আমরা সবাই জানি এটা কিসের সূত্র, এটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ারের মতো না, এটা tan ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন। দেখো আমি বসায় দিচ্ছি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন tan ইনভার্স, এখন তো এক্স না হয়ে জেড হবে, শেষ, ভ্যালু বসায় দিই 1 থেকে ই। তো tan ইনভার্স হইলে জেড এর জায়গায় ই বসাও, তাহলে tan ইনভার্স ই, tan ইনভার্স ই মাইনাস tan ইনভার্স 1, 1 মানে কত, পাই/4, শেষ, এটাই অ্যান্সার। একটু উইয়ার্ড রেজাল্ট আসছে তাই না, tan ইনভার্স ই মাইনাস পাই/4, এটাই আমাদের অ্যান্সার। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। সম্ভবত আমরা নেক্সট ক্লাসেই হচ্ছে 10.g শেষ করে ফেলবো। এর পরের চ্যাপ্টারে হচ্ছে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা দেখবো। যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।